কংগ্রেস সিপিআইএমকে ভোট দেওয়া মানে দিদিকে পিছন থেকে ছুড়ে মারা, বিজেপি ব্রিটিশদের থেকে অত্যাচারী। যোগদান কর্মসূচি থেকে এইভাবেই চড়াশুড়ে বিরোধীদের একযোগে নিশানা করলেন চাঁচল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। ভোটের আগে শক্তি বৃদ্ধির তৃণমূলে সিপিআইএম থেকে 800 কর্মী যোগ দিল তৃণমূলে। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘগারপাড় গ্রামে প্রায় 800 জন বাসিন্দা সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জেলা পরিষদের সাধারণ সম্পাদক সামিউল ইসলামের নেতৃত্বে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এদের আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়। মহিলা পুরুষ সকলের উপস্থিতিতে যোগদান কর্মসূচি ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। যোগদানকারীদের দাবি, মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূলে এসেছেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে ঐতিহাসিক যোগদান বলে উল্লেখ করে জানিয়েছে, একটি গ্রামের এত বড় অংশের মানুষের একসঙ্গে যোগদান সংগঠনের পক্ষে বড় বার্তা বহন করছে। স্বাভাবিকভাবেই এই যোগদান অক্সিজেন দিচ্ছে ঘাসফুল শিবিরকে। যদি এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ সিপিআইএম, পাল্টা কটাক্ষ করে দাবি তৃণমূল প্রার্থী নিজে জানান না ওই বুথে কত ভোটার। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই বুথ আমি মনে করি 1947-এর পরে এটা একটা সিপিএমের ঘাঁটি ছিল, সিপিএমের দুর্গ। প্রায় এখানে 800 ভোটার বর্তমানে। আমাদের পুরো ভোটার আমাদের পরিবার সম্মানীয় প্রসূন ব্যানার্জির সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তারা জানে যে সিপিএমএ থেকে বা কংগ্রেসের থেকে উন্নয়ন হবে না। আর বিজেপির তো প্রশ্নই বলবো না, আমরা পশ্চিমবাংলায় বিজেপি আমাদের এখানে আসবে না। আমাদের এখানে সংখ্যালঘু ভাইরা যারা রয়েছে তারা কখনোই বিজেপিকে মেনে নিবে না, তাই তারা কোনোদিন কংগ্রেসকে ভোট দিবে না এবং সিপিএমকেও ভোট দিবে না। তার কারণ এখানে লড়াইয়ে বিজেপি আমাদের সঙ্গে বাংলায় আছে, কংগ্রেসও নাই আর সিপিএমও নাই। তাই তারা কংগ্রেসকেও ভোট দিবে না, সিপিএমকেও ভোট দিবে না। তাই তারা উন্নয়নের স্বার্থে আমাদের প্রসূন ব্যানার্জির সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসের ঘগারপাড় বুথ 109 নম্বর বুথের সমস্ত মানুষ তৃণমূল প্রেমী আজকে আমাদের দলে যোগদান করলেন। প্রসূন মুখার্জি জানি ওখানে ভোটার কতজন ভোটার আছে, কতজন ছিল। গোটা বিধানসভার লোকজনকে জমায়েত করে দিয়ে কোনো কংগ্রেসের কর্মী একটা দুটো ঝান্ডা লাগিয়ে দিয়ে বলছে সিপিএম। ওর যদি সাহস থাকে আগামীকাল মিটিং হবে বুথে, ওই বুথেই মিটিংটা হবে। 800 না কি আছে আর কত ভোট ওর যাচ্ছে। আজকে দলে দলে বিধানসভায় তৃণমূল ছাড়ছে। প্রত্যেক দিন 10টা-15টা বুথ থেকে শয়ে মানুষ সিপিএমের ঝান্ডা তুলছে। আতঙ্ক হয়ে গেছে যে নিজের দলকে পতাকা ধরিয়ে দিয়ে বলছে তৃণমূল করছে, সিপিএমের থেকে জয়েন করছে। এই ভাওতাবাজি হয়ে গেছে। সৎসাহস থাকলে কালকে বুথে আমিও থাকবো, আসুক দেখে দিব ওখানকার মানুষ কে কতজন আছে না আছে সেটা প্রমাণ করে দেবে। হ্যাঁ, উন্নয়ন তো এটাই তো হয়েছে। তৃণমূল নেতারা 100 দিনের কাজ চুরি করে বড়লোক হয়েছে, চাকরির টাকা নিয়েছে। কেন তৃণমূলে যোগ দিলেন? সিপিএম আর করবো না, তৃণমূলে আমি যোগ দিলাম। ও সিপিএম তো কিছুই করতে পারবে না, যে যার কাছে বাঁচবো তার কাছে আমি যোগ দিলাম। কত বছর ধরে সিপিএম করতেন? না, অনেক বছর ধরে নতুন আমি আজকে যোগ দিলাম সেই তৃণমূলে। কেমন লাগছে? খুব ভালো। মামাটি মানুষের উন্নয়ন দেখে কি আসলেন? হ্যাঁ, খুব ভালো লাগছে আমাকে। এলাকায় উন্নয়ন দেখে কি আসলেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম হাসান। সিপিএম ছেড়ে আমরা টিএমসিতে আসলাম। কেন আসলেন? আসলাম মমতা ব্যানার্জির দেখছি আমরা খুব উন্নয়নগুলো ভালো হচ্ছে, তার জন্য আমরা সিপিএমকে ছেড়ে দিলাম। কতদিন ধরে সিপিএম করতেন? 34 বছর ধরে আমরা সিপিএম করতাম। এই এলাকা কি বরাবরই সিপিএম ভোট পেত? বরাবরই ভোট পড়তো। এবার কি হবে তাহলে? এবার আমাদের দিদিকে পাস করাবো। আপনার নাম? আমার নাম হচ্ছে দিলীপ, বুথ সভাপতি। সিপিএম এর বুথ সভাপতি ছিলেন? টিএমসি